আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি থ্রি এস ইংলিশ টিউটর চ্যানেলটিতে সকল শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক, চাকরি প্রার্থীদের জন্য বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি বিভিন্ন বিষয়ে বিস্তারিত পড়ানো হয়। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব দাখিল পরীক্ষার্থী 2025 এর জন্য ইংরেজি প্রথম পত্রের শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে। দাখিল পরীক্ষার্থী 2025 এই মুহূর্তে তোমাদের দরজায় পরীক্ষা করা নাচ্ছে। তোমরা উদ্বিগ্ন রয়েছে ইংরেজি বিষয়ে। উদ্বিগ্নের কোনো কারণ নেই। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব অল্প সময়ে সংক্ষিপ্ত এবং গবেষণামূলক একটি শর্ট সাজেশন, এবং আমি যেটাকে সুপার সাজেশন বলি। তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা 2025 সালে, তোমাদের জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য। আমি আশা করি, শতভাগ বিশ্বাস করি এবং শতভাগ আশাবাদী যে দাখিল পরীক্ষা 2025-এ এই সুপার সাজেশন থেকেই আমরা কমন পাবো ইনশাআল্লাহ। চলো কথা না বেরিয়ে চলে যাই আজকের সুপার সাজেশন নিয়ে আমরা এখন কথা বলবো। তোমাদের নিশ্চয়ই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানা আছে। ইংরেজি ফার্স্ট পেপারের প্রথমেই একটা প্যাসেজ থাকবে, যেটা তোমাদের টেক্সট বই থেকে আসবে। মূল বইয়ে যে প্যাসেজগুলো আছে সেখান থেকে একটা প্যাসেজ আসবে, যার কারণে এই প্যাসেজগুলো আমরা কমন পাইতে পারি। তো বিগত দিনের বোর্ড প্রশ্নগুলো পর্যালোচনা করে, টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই প্যাসেজগুলোর মধ্যে থেকে যে কোনো একটি প্যাসেজ প্রথম প্যাসেজ অর্থাৎ সিন প্যাসেজ হিসেবে আসতে পারে বলে আমি শতভাগ আশাবাদী। প্রথমেই ঈদ উল ফিতর, এটা আমরা খুব ভালো করে পড়ে নেব। 21শে ফেব্রুয়ারির দুইটা প্যাসেজ রয়েছে বইয়ে। দুটি প্যাসেজই আমরা খুব ভালো করে পড়ব। মেরজান লিভ ইন ইসলাম, এটা পড়ে নেব। জহির রায়হান অ্যান্ড মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এই কয়টা প্যাসেজ আমি খুবই আশাবাদী যে এই 5টি প্যাসেজের মধ্যে থেকে যে কোনো একটি প্যাসেজ 2025 সালের এসএসসি দাখিল পরীক্ষায় একটি আসবে, আমি আশাবাদী। তোমরা জানো এই প্রথম প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 7টি, প্রতিটির প্রশ্নমান 7 নম্বর, এবং 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে 10 নম্বর থাকবে। এবার আমরা চলে যাব দ্বিতীয় আরেকটি প্যাসেজ থাকবে, সেটাও কিন্তু বই থেকেই থাকবে। দ্বিতীয় প্যাসেজটি সম্পর্কে আমার যেটা ধারণা, মাদার তেরেসা, ইট ওয়াজ লেট সামার, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, পয়লা বৈশাখ, হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ, এই কয়টা প্যাসেজ থেকে দ্বিতীয় প্যাসেজ হিসেবে আসবে বলে আমার শতভাগ বিশ্বাস এবং আশা। মোটামুটি আমরা এখানকার প্যাসেজগুলো যে নামগুলো আমি দিয়েছি, এই নামগুলো কিন্তু আবার এখানে দেয়নি। এখানে যে প্যাসেজগুলো আছে এই নামগুলো কিন্তু আবার এখানে দেয়নি। তার মানে হচ্ছে আমরা যাতে শতভাগ কমন পাই, যার কারণে কৌশলে কিন্তু আমরা 10টি প্যাসেজ পড়ে নিতে পারতেছি। এখানে যে প্যাসেজগুলো পড়লাম, এটা যদি দ্বিতীয় প্যাসেজ হিসেবে আসে তাও সমস্যা নাই। এখানে যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো যদি প্রথম প্যাসেজ হিসেবে আসে তাও কোনো সমস্যা নাই। সুতরাং এখানের যে প্যাসেজগুলোর কথা আমরা বলেছি, এই প্যাসেজগুলো থেকে অবশ্যই কমন আসবে ইনশাআল্লাহ। তোমরা জানো দ্বিতীয় প্যাসেজ থেকে শুধুমাত্র 3 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। 5টি শূন্যস্থান থাকবে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্যাসেজ থেকেই। পূরণ করলে আমরা নাম্বার পেয়ে যাব। এবার আমরা আলোচনা করব তৃতীয় প্যাসেজ। আরও একটি প্যাসেজ থাকবে যেটা আমাদের জন্য আনকমন থাকবে, কোনো বই থেকে আসবে না। এখানে দুটি প্রশ্ন থাকবে, 4 এবং 5। 4 ইনফরমেশন ট্রান্সফার, শূন্যস্থান। প্যাসেজ থেকেই আমাদের তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আরেকটা থাকবে সামারি, ওটাতে 10 নম্বর থাকবে। 3 নম্বর প্যাসেজটার উপর ভিত্তি করে আমরা মোটামুটি একটা সামারি লিখব। এই সামারি লিখলেই আমরা 10 নম্বর উপরে উত্তর করতে পারবো। তাহলে 3 নম্বর প্রশ্নের প্যাসেজটির অনেক গুরুত্বপূর্ণ। এখানে মোট 15 নম্বর থাকবে। বিভিন্ন সালের প্রশ্ন এবং টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে গবেষণা করে
পর্যালোচনা করে আমি যেটা পেয়েছি, আমাদের 3 নম্বর প্যাসেজ হিসেবে আসতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, হযরত ওমর সম্পর্কে, পোয়েট জসিমউদ্দিন সম্পর্কে, হুমায়ুন আহমেদ, আলবার্ট আইনস্টাইন, নেলসন ম্যান্ডেলা, বেগম রোকেয়া। আমি শতভাগ আশাবাদী এবং তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো এই 7টি প্রশ্ন থেকেই 7টি প্যাসেজ থেকে যে কোনো একটা প্যাসেজ চলে আসবে, যেখান থেকে আমরা 15 নম্বরে উত্তর করতে পারবো। এরপরে আমরা আসবো মেকিং সেন্টেন্স, অর্থাৎ একটা টেবিল থাকবে, এ কলাম বি কলাম সি কলাম, সেখান থেকে আমাদেরকে 5টি বাক্য লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন, 5টি বাক্য লিখতে হবে, আমরা এখানে 5 নম্বর পাবো। হ্যাঁ, এটার জন্য কমন পেতে গেলে আমরা, যেহেতু আমাদের প্রস্তুতি তো রয়েছেই, শেষ মুহূর্তে আমরা এই কয়টি এ কলাম বি কলাম যদি আমরা ভালো করে রিভাইজ করে যেতে পারি, আমরা কমন পাইলেও পাইতে পারি। যেহেতু এই বিষয়গুলো কমন পাওয়া এতটা সোজা নয়, তবে আমি আশাবাদী, শতভাগ আশাবাদী, এখান থেকে একটা টেবিল তোমরা পেয়ে যাবে 5টি বাক্য তৈরি করার জন্য। ট্রুথফুলনেস সম্পর্কে একটা আছে, এনভায়রনমেন্ট, পলিউশন, স্যাটেলাইট টেলিভিশন, এডুকেশন মিন্স দ্য অ্যানসিয়েন্ট মারিনার, আওয়ার পার্লামেন্ট হাউস, ডেমোক্রেসি। হ্যাঁ, এই কথা পড়লে আমার মনে হচ্ছে যে আমরা এবার আসবো দেয়া রিয়ারেঞ্জ সম্পর্কে। 7 নম্বর প্রশ্ন, এটাতে 8টি বাক্য থাকবে এলোমেলো করে, তোমাকে 8টি বাক্যই সাজাতে হবে। প্রতি বাক্য সাজানোর জন্য আমরা 1 নম্বর করে, মোট 8 নম্বর পাবো। যদি আমরা রিয়ারেঞ্জ সম্পর্কে কমন পেতে চাই, আমরা তো ইতিমধ্যে অনেকগুলো রিয়ারেঞ্জ পড়েছি, তবে ভালো করে শেষ মুহূর্তে এসে আমরা এই কটি রিয়ারেঞ্জ খুব ভালো করে রিভাইজ করে যাব। ওয়ান সিয়াং তৈমুর সম্পর্কে, হ্যামিলিয়নের বাসিওয়ালা সম্পর্কে, আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কে, জয়নুল আবেদিন, হাতেম তাই, হযরত আব্দুল কাদের জিলানী, লাইন ওয়াজ স্ল্যাপিং, এই গল্পগুলো রয়েছে। এই গল্পগুলো আমরা একটু প্র্যাকটিস করে নেব, বেশি বেশি করে প্র্যাকটিস করব, আশা করি আমরা একটা রিয়ারেঞ্জ কমন পেয়ে যেতে পারি। এরপর আপনার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কমন পাইতে গেলে আমরা ইতিমধ্যে তো অনেকগুলো প্যারাগ্রাফ পড়েছি, তার মধ্যে সব শেষের দিকে এসে রিভাইজ করার জন্য শেষ মুহূর্তে আমরা এই কয়টা প্যারাগ্রাফের উপর জোর দিয়ে আমরা রিভাইজ করতে পারি। আ গুড সিটিজেন, এফটিজিং, ওয়াটার পলিউশন, ইম্পর্টেন্স অফ ইংলিশ, গ্লোবাল ওয়ার্মিং, ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, এই কয়টা প্যারাগ্রাফ আমরা যদি খুব ভালো করে রিভাইজ করে যাই, আশা করছি আমরা এখান থেকে কমন পেয়ে যাব। কমপ্লিটিং স্টোরি, 9 নম্বর প্রশ্ন, এটাতে 10 নম্বর থাকবে আমাদের। হ্যাঁ, আমরা যদি কমপ্লিটিং স্টোরি কমন পেতে চাই, খুব ভালো করতে চাই এই ব্যাপারে, তাহলে শেষ মুহূর্তে আমরা এই কয়টি কমপ্লিটিং স্টোরি একটু ভালো করে রিভাইজ করে যাব। গ্রাফ সল, লস সল, এটা কোনটা বলো দেখি? এটা হচ্ছে ওই যে কৃষকের একটা হাঁস ছিল, হাঁস সোনার ডিম পারতো, ওই গল্পটা। স্লো অ্যান্ড স্টেডি, খরগোশ এবং কচ্ছপের গল্পটি। গ্রিডি ডগ, একটা কুকুর একটু মুখে করে একটা মাংসের টুকরা নিয়ে একটা সাঁকো পার হচ্ছিল, পানির দিকে তাকালো, আরেকটা কুকুর দেখা গেল, এই গল্পটা। হ্যাঁ, তারপর নবডি ট্রাস্ট এ লায়ার, একটা রাখাল বাঘ 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 করে চিল্লাচ্ছিল, এই গল্পটি। অ্যান্ড দ্য ডোভ, একটা পিঁপড়া পানিতে পড়লো, একটা ঘুঘু তাকে পাথা ফেলে দিল। হ্যাঁ, ইউনিটি স্ট্রেংথ, কৃষকের 3টে ছেলে ছিল, তারা ঝগড়া করতো, তাকে যে শিক্ষা দিল, এই গল্পটা। হ্যাঁ, গ্রাফসার আর সাওয়ার, শিয়াল যে অনেক উপরে থাকার কারণে আঙুর খেতে পারলাম, তবে নিজেকে সান্ত্বনা দিল। হ্যাঁ, গ্রাফসার সাওয়ার বলে। এই গল্পগুলো যদি আমরা শেষ মুহূর্তে একটু ভালো করে রিভাইজ করে যেতে পারি, তাহলে আমরা খুব ভালো করব পরীক্ষায় ইনশাল্লাহ। এবার আসবো আমরা গ্রাফ চার্ট সম্পর্কে। গ্রাফ চার্টের 10 নম্বর থাকবে, প্রশ্ন নম্বর 10, এর মানও থাকবে 10। হ্যাঁ, গ্রাফ চার্ট কমন পেতে গেলে আমরা যদি শেষ মুহূর্তে যেগুলোকে প্র্যাকটিস করব, সেই প্রশ্নগুলো হচ্ছে যেমন ধরো অ্যাবাউট সাপোর্টার্স অফ ভ্যারিয়াস গেমস, এর নিয়ে একটা গ্রাফ চার্ট আছে কিন্তু। হ্যাঁ, তারপর ইন্টারনেট ইউজার, লিটারেসি রেট ইন বাংলাদেশ, সেলিং রেট অফ বুক at 21 বুক ফেয়ার, দ্য চয়েস অফ প্রফেশন, পাসিং রেট অফ ভ্যারিয়াস সাবজেক্ট। আমার মনে হচ্ছে যে আমরা এই কয়টি গ্রাফ চার্ট, পাই চার্ট যদি আমরা একটু প্র্যাকটিস করি, শেষ সময়ে এসে আমরা এই কয়টি বিষয়ের উপরে গ্রাফ চার্ট বা পাই চার্ট এবং
ছকগুলোকে আমরা খুব ভালো করে রিভাইজ করে যাব। হ্যাঁ, তাহলে আমরা খুব ভালো করতে পারবো গ্রাফ চার্টে। আমি আশা করছি যে আমরা অবশ্যই গ্রাফ চার্ট এখান থেকে একটা আসবো। আমরা 11 নম্বর প্রশ্ন, একটা ইমেল থাকবে, এখানেও কিন্তু 10 নম্বর থাকবে আমাদের। হ্যাঁ, তো শেষ মুহূর্তে এসে আমরা যে কয়টি ইমেল খুব ভালো করে রিভাইজ করব, আমি বিভিন্ন প্রশ্নপত্র, কি কয়, প্রাক নির্বাচনী এবং টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে গবেষণা করে আমি দেখেছি যে অধিকাংশ সময় স্যারেরা এই প্রশ্নগুলোই ব্যবহার করছে। যেমন রাইট অ্যান ইমেল টু your friend describing the natural beauty of your country. Huh? Write an email to friend congratulating him on brilliant success, advising him regular in his study. Write an email to your friend inviting him to attend the marriage ceremony. Write an email to friend inviting him to attend your birthday party. এই কয়টা বিষয়ের উপরে যে ইমেলগুলো রয়েছে, আমরা যদি খুব ভালো করে রিভাইজ করি তাহলে পরীক্ষায় আমরা খুব উত্তমভাবে সুন্দরভাবে লিখতে পারবো। সব শেষে আমরা আসবো 12 নম্বর প্রশ্নের, এটারও মান 10 থাকবে, ডায়লগ। আমরা শেষ মুহূর্তে এসে চমৎকার পরীক্ষায় চমৎকার করার জন্য যে কয়টি ডায়লগ আমরা রিভাইজ করে যাব, আমি গবেষণা করে দেখেছি যে বিগত বছরগুলোর ন্যায় এবারও আমি আশা করছি যে প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যে কয়টি ডায়লগের উপরে আমরা খুব প্র্যাকটিস করব শেষের দিকে এসে, ওই কয়টি ডায়লগ হচ্ছে, প্রথমে আমরা রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্ট অফ নিউজ পেপার। Write a dialogue between two friends about preparation of Dakhil examination. Write a dialogue between two friends about the smoking bad habit. Write a dialogue with bookseller about buying a book. Write a dialogue between two friends about tree plantation. প্রতি বছরের ন্যায় আমি এবারও আশা করছি যে পরীক্ষায় প্রতি বছরই যেমন শতভাগ আমরা কমন পাই, আমার সাজেশন থেকে আমার শিক্ষার্থীরা কমন পেয়ে থাকেন, এবারও আমি আশা করছি যে শেষ মুহূর্তে এসে এই বিষয় এইগুলোর উপরে যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে পরীক্ষায় আমরা ভালো করব আশা করছি। তো সেই সাথে শুভকামনা জানাচ্ছি দাখিল পরীক্ষার্থী 2025, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইংরেজি দ্বিতীয় পত্রের সেকেন্ড পেপারের যে একটি শর্ট সাজেশন রয়েছে সেটাকে দেখার জন্য। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখার জন্য অনুরোধ করছি, যাতে পরবর্তী ভিডিওগুলো সরাসরি পেয়ে যাও। ধন্যবাদ।